আজ হচ্ছে ডায়েটের সেকেন্ড দিন। আজকে আমি বানিয়েছি একটা সবজি, তার সঙ্গে নিয়েছি মাছ, আর তার পাশাপাশি থাকছে চিয়া সিড, সঙ্গে টক দই। তার পাশাপাশি ব্রেকফাস্টে ছিল একদম ডিমের অমলেট, আর করে নিয়েছি বাটার দিয়ে এখানে বাদাম ভাজা। আর তার পাশাপাশি সোনা পাখি আজকে আবার রাতে আবদার, খাওয়া দাওয়ার পর সোনা পাখির কত আবদার। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা বলার ইচ্ছাই অনেক বেশি ভালো আছি। তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সোনা পাখিটা সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করে খেলা করছে। আর এইখানে দেখো আমি মা মেয়ে দুজনের জন্য সেম নাস্তা বানিয়েছি। এখানে সোনা পাখির জন্য একটা ডিম, আমার জন্য একটা ডিম। আমি একাই দুটো খাচ্ছি না, কারণ ডায়েটে একটা ডিম সারাদিনে ঠিক আছে। তার পাশাপাশি এখানে দুজনের জন্য একটু বাদাম ভাজা করে নিয়েছি, কারণ সোনা পাখি এই ডায়েটের খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই যে দেখো বাদামগুলো ভেজে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই ছোট্ট করে হাতটা বাড়িয়ে দিয়েছে আমার সোনা পাখিটা। তো সোনা পাখি এখন অনেক মজা করে করে বাদাম ভাজাটা খাচ্ছে, আবার সবাইকে একটু হাই করে দিচ্ছে। তো এবার আর বেশি বকবক না করে সকালে ব্রেকফাস্টটা করে নিই। তার কারণ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সকালে হচ্ছে গরম পানি খাওয়ার পর 1 ঘন্টা ওয়ার্কআউট করে এখন আমার অবস্থা অনেকটাই খারাপ। এখন বাজে সকাল 11:30টার সময় আমি ব্রেকফাস্ট নিচ্ছি, কারণ ডায়েটের এটাই রুলস যে ব্রেকফাস্টটা যতটা পারা যায় লেটে করা যায়, মানে 11:30 থেকে 12টা এরকম একটা টাইমের মধ্যে। তো এখন বাজে সকাল 11:30, সকাল 11:30টার সময় আমি এখন ব্রেকফাস্ট নিচ্ছি। তারপর বেলা 12টার সময় আমি নিচ্ছি গ্রিন টি। তো সকালে নাস্তার পরে এই যে নিয়ে নিচ্ছি এখন গ্রিন টি। আর সোনা পাখিকে একটু হোমওয়ার্ক দিয়েছি যে মাম্মাম তুমি লেখাগুলো করে নাও, তারপরে আমি রান্না করতে যাব। তো সোনা পাখি এখন সুন্দর করে পড়াশোনা করছে, সুন্দর হ্যান্ডরাইটিং করছে, অ আ লিখছে আর আমার সঙ্গে গল্প করছে। আমি বলছি সোনা হাতের লেখা যেন সুন্দর হয়, আমি যতক্ষণ ওর সামনে বসে থাকবো ততক্ষণ হাতের লেখা খুব সুন্দর হবে। যেই না আমি রান্নাঘরে চলে যাবো অমনি হাতের লেখা তিড়িং বিড়িং এরকম একটা অবস্থা হয়ে যাবে। তো আমার সামনে অনেকবার মুছে মুছে লেখে, যেটা খারাপ হয়। আর আমি যখনই চলে যাই তখনই হাতের লেখা ওরকম তিড়িং বিড়িং হয়ে যায়। তো তারপরে দেখো চাটা খাওয়ার পর আমি চলে এলাম রান্নাঘরে, কারণ 12টা বেজে গেছে, আবার সোনা পাখির কিছুক্ষণ পরেই খিদে পেয়ে যাবে। আর এইখানে দেখো আগের দিনের একটু পেঁপে রান্না ফ্রিজে ছিল, তো সেটা আমি একটু শুকনো শুকনো করে নিচ্ছি, নিয়ে আমি এটা আলাদা করে তুলে নেব। আর এইখানে দেখো আমি মাছগুলো ভাজা করে নিচ্ছি, তো মাছগুলো দিয়ে একটা সবজি রান্না হবে। তো এখানে দেখো গোটা জিরে আর কালো জিরে আমি ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। কারণ এটা ডায়েটের রান্না, একদম সিম্পল স্টাইলে হবে, বেশি ভাজাভাজি হবে না, কিছু না, বেশি কষানোও হবে না, জাস্ট 2-3 বার একটু নাড়াচাড়া করে আমি পানি অ্যাড করে দেবো। তো এখানে দেখো আমি কচু আর বেগুন দিয়েছি। কচুটা যেহেতু মাটির নিচে জিনিস, এটা খাওয়া যায় না, তবুও আজকে আমি আসলে আনা ছিল সে কারণে বানিয়ে ফেলেছি। তো এখানে দেখো আমি কচু আর বেগুন দিয়ে একটা সবজি করেছি, তার মধ্যে আমি মাছ দিয়ে এটা করেছি। তো আর এখানে অর্ধেকটা শসা কেটে নিয়েছি। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। সোনা পাখি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসে বসে আমার প্লেট থেকে শসা নিয়ে নিয়ে কামড়ে কামড়ে কুটকুট করে খাচ্ছে এই যে আমার বুড়িটা। আর এইখানে আমি দুপুরবেলা লাঞ্চ করছি, এখন বাজে দুপুর 3টে। আর দেখো এখন 3:30টার সময় আমি নিচ্ছি চিয়া সিড, আর এখানে নিয়েছি টক দই। তো আজকে দুপুরের লাঞ্চ আমার এতটুকুই ছিল। তো এখানে দেখো একদম দইটা আমি ভালোভাবে পাতলা করে ফেটিয়ে নিয়েছি, আর সোনা পাখিকে এখানে দিচ্ছি। সোনা পাখি তো শুধু জিভ দিয়ে একটুখানি চেটে দেখে যে কেমন, সোনা পাখি খেতে চায় না এটা, বলে মাম্মাম তুমি এটা কি বানিয়েছো, কালো কালো কি দিয়েছো, তুমি এটা কি দিয়েছো, এরকম করে। তারপরে দেখো চলে এলাম তারও আধা ঘন্টা পর, মানে হচ্ছে একদম বিকাল 4টের সময়। আমি এখানে দেখো এখানে ডিটক্স ওয়াটার নিয়ে নিয়েছি, আর সোনা পাখিটা তো এখানে হুমড়ি খেয়ে ঘুমাচ্ছে এখন আমার সোনা পাখি। তারপরে আমি এখানে বসে এখন আমি ডিটক্স ওয়াটারটা নেব। তারপরে সন্ধ্যাবেলা তো সোনা পাখিতে একটু হালকা পাতলা নাস্তা করে সোনা পাখি এখন যাচ্ছে পড়তে। আর সোনা পাখিকে রোজ দিন আমি এই জায়গাটায় এসে বলি টাটা, যাও তুমি একা একা চলে যাও। আর সোনা পাখি কেমন পাগলের মতো করে, ছুটে এসে আমার নাইটিটা ধরে টানাটানি করে, চলো মাম্মাম তুমি চলো আমাকে দিয়ে আসবে। আমি রোজই দিয়ে আসতে যাই, তবু একটু মজা করি মেয়ের সঙ্গে। তারপরে আমরা চলে গেলাম সোনা পাখিকে পড়তে দিতে, তারপর সোজাসুজি চলে এলাম রাতের ডিনারে। তো সোনা পাখিকে এখন আমি খাইয়ে দিচ্ছি, এখন বাজে রাত 9:30। আমার রাতের খাওয়া আমি 7টা থেকে 7:30টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি। আর এইখানে সোনা পাখি এখন কার্টুন দেখছে মন দিয়ে, হা করে একদম কার্টুন দেখে যখন, তখন ওকে কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি ওর কোনো হুঁশ থাকে না। তো এখন সোনা পাখিকে আমি খাইয়ে দিচ্ছি। তো এখানে সোনা পাখির জন্য আবার একটু ডিম করেছি, কারণ আমার সোনা পাখি আবার মাছ খাবে না, মাছ খেলে নাকি গলায় ব্যথা হয় রাত্রেবেলা। তো যাই হোক সোনা পাখিকে এখন ডিম ভেজে দিয়েছি, আর ওই সবজিটা দিয়ে এখন সুন্দর করে সোনাকে খাইয়ে দিচ্ছি। আর তারপরে এবার সোনা পাখি আজকে একটা কাজ করেছে। আজকে হচ্ছে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট,
তো এবারে দেখো ব্রাশ করা কমপ্লিট, মুখ ধোয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট। আমি বলছি এবার শোনা চলো ওই ঘরে চলো, প্যাম্পাসটা পরে নাও তুমি গিয়ে। আমাকে বলছে দাঁড়াও, খেয়েছি আগে একটু ব্যায়াম করি, একটু ডান্স করি। ওরে সে কি পাকা পাকা কথা। তারপরে এখানে টিভিতে যা হচ্ছে নাচ, তাই নাচ করছে বাবারে। একটু টিভিতে গান হলে হয়, ও যে কাজই করুক না কেন ত্রিং করে খাটের মাথায় উঠে যাবে, উঠে গিয়ে নাচ কাকে বলে একদম ফাটাফাটি ডান্স করছে সোনা পাখি এখানে। আমার কথাই কোনো পাত্তা দেয় না, এই সময়টা একদম ওর কোনো দিকে কান থাকে না, শুধু টিভির দিকে ফোকাস আর নিজের নাচের দিকে ফোকাস। তো সোনা পাখি এখন নাচানাচি করছে, আর আমার তো এদিকে মানে বিছানা করা কমপ্লিট, কারণ ডায়েটে থাকাকালীন হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে, 9টা থেকে 9:30 কিংবা খুব জোর 10টার মধ্যে তোমাকে শুয়ে পড়তে হবে। তো দেখো এখন ঘড়িতে বাজে পুরো 10টা। আমি বলছি সোনা চলো একটু ঘুমিয়ে পড়ি এবার, একদম টাইম হয়ে গেছে। তারপরে হচ্ছে কি আমাকে একটু মেহেন্দি পরিয়ে দেবে মাম্মা, সে কি যে আমাকে পাগল করে দিচ্ছে। তারপরে অবশেষে সোনা পাখিকে একটু মেহেন্দি পরিয়ে দিলাম, আমাকে আবার একগাল হাসি দিয়ে বলছে থ্যাংক ইউ। বলো এই রাত্রেবেলা শুতে যাওয়ার আগে এখন মেহেন্দি পড়েছে মানে ওকে নিয়ে আমাকে এখন বসে থাকতে হবে, হাতটা শুকাবে, হাতটা ধুয়ে দেবো, তারপর তো ঘুমাতে যাব। এখন বসেই আছি। এখন দেখো সামনে ফ্যান চলছে, হাতটা উঁচু করে আছে, হাত শুকাচ্ছে। তো আমিও মেয়ের সঙ্গে বসে আছি। তারপরে ভাবছি আর দেরি কেন করব, আমার তো রাতের আরেকটা ড্রিঙ্ক নেওয়া বাকি আছে, সেটা আমি নিয়ে নিই। তো দেখো এখানে 1 গ্লাস পানির মধ্যে আমি 1 চামচ জিরা ভিজিয়ে রেখেছিলাম, রাতের ডিনারের 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এই পানিটা এবার আমি ছেঁকে নেব, ছেঁকে নিয়ে এই যে এটা আমি রাতে খেয়ে নেব। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।